আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের যে ম্যাচটা গেছে, এটা কি ভিয়েতনামের তুলনায় তারা ভালো খেলছে না খারাপ খেলছে? এটা আপনারা জাজমেন্ট করতে পারছেন। আমার মনে হয় যে ভিয়েতনামের থেকে তারা ভালো খেলছে। বাট লিটারালি সবচেয়ে খারাপ লাগতেছে হামজা চৌধুরীর জন্য। সে এই দলে আইসা একটা মানে প্যাচের মধ্যে পড়ে গেছে। লাইক আমি আপনাকে কিছু ক্লিপ দেখাবো, ওটার মধ্যে বিশ্লেষণ করে ট্রাই করব যে হামজা চৌধুরী ইশারা তারা বুঝে না, অথবা যে একটা প্লেয়ারের সাথে প্লেয়ার লিঙ্ক আপ করতে হয় এই জিনিসটা এখনো বাংলাদেশের প্লেয়াররা নিজেদের মধ্যে তৈরি করতে পারে না। আমি জানি না কোচ কি করতেছে, লিঙ্ক আপ করতে পারতেছে না প্লেয়ারদের মাঝে, একটা 11 ভালো করে সেট আপ করতেছে না, একটা ডিফেন্স লাইন সেট আপ করতেছে যেখানে পাঁচটা ডিফেন্সে থাকে, ফাহামিদুলের মতো একটা প্লেয়ারকে রাইট ব্যাকে নিয়ে আসে। এটা আসলে কেমন ট্যাকটিস আমি বুঝতেছি না। আর একটা বাস্তব কথা বলি যে ফাহামিদুলকে নিয়ে যেই পরিমাণ বাঙালিদের এক্সপেকটেশন ছিল, লিটারালি সে দিতে পারতেছে না। সো গাইজ, আমরা হামজা চৌধুরীর লিডারশিপের ব্যাপারটাও খেয়াল করছি, তার মাঝে একটু আর্মব্যান্ড পরা উচিত গাইজ। ক্যাপ্টেন্সি একটা ভাইবস তার মাঝে পাওয়া যায়। সো গাইজ, দেখি আজকে টিমকে যেভাবে গুছাইতে চাইছে, সেই টিম কি তারা দিতে পারছে কিনা সেটা আমরা একটু দেখব। ওকে, লেটস স্টার্ট। এইখানে হামজা চৌধুরী যে হাতের ইশারা দিতেছে, সে বলতে চাইতেছে যে একটু গ্যাপ নেয়ার জন্য, তাইলে বলটা হয়তো সে লং পাসে এদিকে ফালাবে, না হয় সে এদিকে আনবে। বাট তার কথা কোনোভাবেই বুঝতে পারতাছিল না। আমি বুঝি না যে প্লেয়ারদের লিঙ্ক আপ কেন এখনো তৈরি হইলো না এতদিন খেলার পরেও। এরপরে তারিক কাজী নিজেও ইশারা দিতে বলতেছে ডুক ডুক, আপনি সাউন্ড তারা যে বলতেছে এটার সাউন্ডও আসে যে ডুক ডুক, বাট তারপরও প্লেয়াররা বুঝতেছে না। এই যে তারিক কাজী স্পষ্ট বলছে যে ডুক ডুক ডুক। ভাই, আমি না শকড যে কি করতে চায় এই প্লেয়ারগুলো। এই যে দেখাইতে চাইতেছে ঢুকার জন্য, বাট কি করে। সো গাইস, আসলে হামজা চৌধুরী যেভাবে বলতে চাই এই প্লেয়াররা এইভাবে বুঝে না। এই দলের পুরা চেঞ্জ আনা দরকার। ওকে, নেক্সট আর একটা ক্লিপে দেখি। প্রথমে মিতুল মার্মার কাছে যে বলটা ছিল, ঠিক আছে, এই যে মিতুল মার্মার কাছে বলটা ছিল, আর এদিকে হামজা চৌধুরী মার্ক করা, এই প্লেয়ারটাও মার্ক করা। মোটামুটি বলা যায় এদিকে পাস দিলে সে বলটা আসলে হারাইবো। সো গাইজ, এদিকে তারিক কাজী আছে আর এদিকে যেই রাইট লেফট ব্যাক আছে, ওদের কাছে বল দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই যে এখানে হচ্ছে মেন পয়েন্ট, যে হামজা চৌধুরী বারবার দেখায় দিতে আছে যে বলটা এদিকে পাস দেওয়ার জন্য। ভাই, এইভাবে যদি ইশারা দেওয়া ফুটবল খেলাইতে হয় তো খেলাই ছাড়া দেওয়া উচিত। যে কেন এরকম, তাহলে তো এই প্লেয়ারটা অবভিয়াসলি বুঝে যাইতেছে, এই প্লেয়ারটা বুঝে যাইতেছে, এই প্লেয়ারটা বুঝে যাইতেছে, ওরা দৌড়ে গিয়ে গোলকিপারের কাছে যাবে, তাহলে তো বলটা সে লুজ করবে, বলটা হারাইবো। এরকম আসলে প্লেয়ারদের সেন্স নাই যে একটা কখন পাস দিতে হবে, কখন ডিফেন্সে দিতে হবে। একটা প্লেয়ার যদি ভালো করে ইশারা করে বুঝিয়ে দেয়, তাহলে তো আর ওই প্লেয়ারেরই খেলার দরকার নেই আমি মনে করি। দেন আর একটা ক্লিপে আমরা একটু দেখি। এখানে হামজা চৌধুরী বারবার ইশারা দিয়ে বুঝাইতেছে বলটা পিছনে দিতে, ঠিক আছে। তো ওই বলটা পিছনেই দিচ্ছে। একটু আমরা যাই, হ্যাঁ, ওকে, দেন Không gỡ thế trận nó chán chuẩn luôn. Tầm này ওকে, আবার হামজা চৌধুরী ইশারা করতেছে কি, যে বলটা এই যে বলটা পায়ে রাখার জন্য বলটা ঘুরাইতে, ঠিক আছে, এই প্লেয়ারকে দিতে। tôi chỉ muốn là thằng Bangladesh nó có bàn gỡ thôi. Để hai đội nó đá lên. এই যে হামজা চৌধুরী আবার ইশারা দিল যে বলটা সুন্দর করে গুছানোর জন্য, যে পয়েন্ট ফাঁকা জায়গা ফাঁকা করার জন্য। লাইক এই বলটা ওরা দিল, আবার হয়তো পিছনে দিবে, হামজা চৌধুরী গ্যাপ নেবে, সেভাবে বল নেবে। তো এই যে হামজা চৌধুরী একটা সুন্দর লিডারশিপ, তার গায়ে আসলে আমি আর্মব্যান্ড চাই, ক্যাপ্টেন্সি তার মাঝে চাই। এসব টোয়েল রানা দিয়ে কোনো ক্যাপ্টেন্সি হয় না, এটা বাস্তব কথা। এসব ফাউল প্লেয়ার, না কোনো এদের ডিসিশন আছে, না কিছু লিডারশিপ দিতে পারে। Không có bàn gỡ thì chán quá. এই যে কত সুন্দরভাবে হামজা চৌধুরীর কাছে বলটা গেল।
এইভাবে যদি প্রতিটা প্লেয়ার তার কথা শুনে আমার মনে হয় না একটা দলের কোনো গ্যাপ থাকার কথা। তো গাইস আমরা নেক্সট দেখি কি করতেছে। ওকে, এখন আপনি কি করবেন? ধরেন এটা আপনি এই জায়গায়, বল আপনার কাছে, আপনি এদিকে যাইতেছেন, কি করবেন? এই প্লেয়ারটাকে আপনি এত, আপনি ভালো পাস আপনি নিজেও দিতে পারেন, আপনি জানেন, তাহলে ওরে পাস দিবেন? কখনোই না। ওকে, ডান। তারপরে কি হইছে? এই প্লেয়ারটা টোটালি কি মার্ক করা। এই প্লেয়ারটা যাইতেছে ডিফেন্স লাইন স্ট্রং করার জন্য, একদম স্ট্রংলি ফাঁকা এইটা। তো ফার্স্ট টাচে যদি সে এদিকে দিয়ে দেয়, এই প্লেয়ারতে কিন্তু একটা গ্যাপ আছে, সো গাইস ইজিলি কিন্তু পাঁচটা এদিকে দিতে পারে। ওই দেখেন করছেটা কি, মানে কোন লেভেলের বোকারাম, কোন লেভেলের মাগাল ফল এগুলা। এই পাঁচটা ওরে তো প্রেস করবে, এটাই স্বাভাবিক, ও দিতে পারবে না এনে, ও বুঝে গেছে ভাই এই প্লেয়ারটা মার্ক করা, এখন দিতে গেছে এনে। আর এই দেখেন কাহিনীটা হইছে দেখি, এই যে বলটা হারাইছে। ধুর, এইসব খেলোয়াড় এগুলা আমাদের, মানে আর কলেজে ইউনিভার্সিটি এর চেয়ে ভালো প্লেয়ার আছে ভাই, জয়েন করেন দ্রুত দ্রুত। এইসব সিন্ডিকেট বাদ দিতে হবে, টাকলারে দৌড়ে লাথি দিয়ে আগাইতে হইব।